আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, আরবি 150টি গুরুত্বপূর্ণ শব্দ ও বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। নতুন প্রবাসী ভাইদের জন্য, অফিস ও হোটেল বা বাসাবাড়িতে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। যারা অতি সহজে আরবি ভাষা শিখতে চান, সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আরবিতে কথা বলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কনজুস এর অর্থ হচ্ছে কৃপণ। এখানে আরবি শব্দ হচ্ছে কনজুস, বাংলা অর্থ হচ্ছে কৃপণ। গিদর এর অর্থ হচ্ছে পাতিল। এখানে আরবি শব্দ হচ্ছে গিদর, বাংলা অর্থ হচ্ছে পাতিল। জাকলি এর অর্থ হচ্ছে কড়াইয়া। এখানে আরবি শব্দ হচ্ছে জাকলি, বাংলা অর্থ হচ্ছে কড়াইয়া। সিক্কিন এর অর্থ হচ্ছে ছুরি। এখানে আরবি শব্দ হচ্ছে সিক্কিন, বাংলা অর্থ হচ্ছে ছুরি। তো আমরা এক নজরে শিখে নিই। কনজুস অর্থ কৃপণ, গিদর অর্থ পাতিল, জাকলি অর্থ কড়াইয়া, সিক্কিন অর্থ ছুরি। মালাকা এর অর্থ হচ্ছে চামচ। এখানে আরবি শব্দ হচ্ছে মালাকা, বাংলা অর্থ হচ্ছে চামচ। বাইত এর অর্থ হচ্ছে বাসা। এখানে আরবি শব্দ হচ্ছে বাইত, বাংলা অর্থ হচ্ছে বাসা। মঞ্জিল এর অর্থ হচ্ছে বাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে মঞ্জিল, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। গোরফা এর অর্থ হচ্ছে রুম। আরবি শব্দ হচ্ছে গোরফা, বাংলা অর্থ হচ্ছে রুম। তো আমরা এক নজরে শিখে নেই। মালাকা অর্থ চামচ, বাইত অর্থ বাসা, মঞ্জিল অর্থ বাড়ি, গোরফা অর্থ রুম। সুক্কা এর অর্থ হচ্ছে ফ্ল্যাট। এখানে আরবি শব্দ হচ্ছে সুক্কা, বাংলা অর্থ হচ্ছে ফ্ল্যাট। ফারাক এর অর্থ হচ্ছে পার্থক্য। এখানে আরবি শব্দ হচ্ছে ফারাক, বাংলা অর্থ হচ্ছে পার্থক্য। শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। সাব্বাক এর অর্থ হচ্ছে জানালা। এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক, বাংলা অর্থ হচ্ছে জানালা। তো আমরা এক নজরে শিখে নিই। সুক্কার অর্থ ফ্ল্যাট, ফারাক অর্থ পার্থক্য, শ্রোতা অর্থ পুলিশ, সাব্বাক অর্থ জানালা। ফিনজান অর্থ হচ্ছে কাপ। এখানে আরবি শব্দ হচ্ছে ফিনজান, বাংলা অর্থ হচ্ছে কাপ। কাসা এর অর্থ হচ্ছে গ্লাস। এখানে আরবি শব্দ হচ্ছে কাসা, বাংলা অর্থ হচ্ছে গ্লাস। তাওলা এর অর্থ হচ্ছে টেবিল। এখানে আরবি শব্দ হচ্ছে তাওলা, বাংলা অর্থ হচ্ছে টেবিল। সাহার এর অর্থ হচ্ছে মাস। এখানে আরবি শব্দ হচ্ছে সাহার, বাংলা অর্থ হচ্ছে মাস। তো আমরা এক নজরে শিখে নেই। ফিনজান অর্থ কাপ, কাসা অর্থ গ্লাস, তাওলা অর্থ টেবিল, সাহার অর্থ মাস। ইয়াদ এর অর্থ হচ্ছে হাত। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াদ, বাংলা অর্থ হচ্ছে হাত। সাহান এর অর্থ হচ্ছে প্লেট। এখানে আরবি শব্দ হচ্ছে সাহান, বাংলা অর্থ হচ্ছে প্লেট। কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি, বাংলা অর্থ হচ্ছে চেয়ার। সাল্লি এর অর্থ হচ্ছে নামাজ। এখানে আরবি শব্দ হচ্ছে সাল্লি, বাংলা অর্থ হচ্ছে নামাজ। তো আমরা এক নজরে শিখে নেই। ইয়াদ অর্থ হাত, সাহান অর্থ প্লেট, কুরসি অর্থ চেয়ার, সাল্লি অর্থ নামাজ। কুল্লু শাই এর অর্থ হচ্ছে সব কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লু শাই, বাংলা অর্থ হচ্ছে সব কিছু। আমস এর অর্থ হচ্ছে গতকাল বা আগামীকাল। এখানে আরবি শব্দ হচ্ছে আমস, বাংলা অর্থ হচ্ছে গতকাল বা আগামীকাল। ইসম এর অর্থ হচ্ছে নাম। এখানে আরবি শব্দ হচ্ছে ইসম, আর বাংলা অর্থ হচ্ছে নাম। সোয়াল এর অর্থ হচ্ছে প্রশ্ন। এখানে আরবি শব্দ হচ্ছে সোয়াল, বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন। তো আমরা এক নজরে শিখে নেই। কুল্লু শাই এর অর্থ হচ্ছে সব কিছু, আমস অর্থ গতকাল বা আগামীকাল, ইসম অর্থ নাম, সোয়াল অর্থ প্রশ্ন। হুয়া ফাক্কার ওয়াজিদ এর অর্থ হচ্ছে সে খুব চিন্তা করে। এখানে হুয়া অর্থ সে, ফাক্কার অর্থ চিন্তা করেন, ওয়াজিদ অর্থ খুব বা বেশি। আনা ফাহিমতু এর অর্থ হচ্ছে আমি বুঝতে পেরেছি। এখানে আনা অর্থ আমি, ফাহিমতু অর্থ বুঝতে পেরেছি। আমরা এখানে শিখলাম আমি বুঝতে পেরেছি এর আরবি হচ্ছে আনা ফাহিমতু। কামিজ এর অর্থ শার্ট। এখানে আরবি শব্দ হচ্ছে কামিজ, বাংলা অর্থ হচ্ছে শার্ট। হিজাম এর অর্থ হচ্ছে বেল্ট।
এখানে আরবি শব্দ হচ্ছে হিজাম, বাংলা অর্থ হচ্ছে বেল্ট। জোর এর অর্থ হচ্ছে বুতাম। এখানে আরবি শব্দ হচ্ছে জোর, বাংলা অর্থ হচ্ছে বুতাম। নাজ্জারাত এর অর্থ হচ্ছে চশমা। এখানে আরবি শব্দ হচ্ছে নাজ্জারাত, বাংলা অর্থ হচ্ছে চশমা। তো আমরা এক নজরে শিখে নেই। কামিজ এর অর্থ হচ্ছে শার্ট, হিজাম এর অর্থ হচ্ছে বেল্ট, জোর এর অর্থ হচ্ছে বুতাম, নাজ্জারাত অর্থ হচ্ছে চশমা। ব্যান্তালুন এর অর্থ হচ্ছে ট্রাউজার। এখানে আরবি শব্দ হচ্ছে ব্যান্তালুন আর বাংলা অর্থ হচ্ছে ট্রাউজার। কালাম এর অর্থ হচ্ছে কথা। এখানে আরবি শব্দ হচ্ছে কালাম, বাংলা অর্থ হচ্ছে কথা। হুরমা এর অর্থ হচ্ছে মহিলা। এখানে আরবি শব্দ হচ্ছে হুরমা, বাংলা অর্থ হচ্ছে মহিলা। তানি এর অর্থ হচ্ছে আবার। এখানে আরবি শব্দ হচ্ছে তানি, বাংলা অর্থ হচ্ছে আবার। আমরা এক নজরে শিখে নিই। ব্যান্তলন এর অর্থ হচ্ছে ট্রাউজার, কালাম এর অর্থ হচ্ছে কথা, হুরমা এর অর্থ হচ্ছে মহিলা, তানি এর অর্থ হচ্ছে আবার। ওয়েন মুজুদ ইনতা এর অর্থ হচ্ছে তুমি কোথায় আছো। তুমি কোথায় আছো কে আরবিতে বলা হয় ওয়েন মুজুদ ইনতা। এখানে ওয়েন অর্থ কোথায়, মুজুদ অর্থ আসো, ইনতা অর্থ তুমি। হোয়েন রু ইনতা এর অর্থ হচ্ছে তুমি কোথায় যাও। এখানে হোয়েন অর্থ কোথায়, রু অর্থ যাও বা যাওয়া, ইনতা অর্থ তুমি। তো আমরা এখানে শিখলাম হোয়েন রু ইনতা এর অর্থ হচ্ছে তুমি কোথায় যাও। আনা মজুদ গোরফা এর অর্থ হচ্ছে আমি রুমে আছি। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গোরফা অর্থ রুমে। তো আমরা এখানে শিখলাম আনা মজুদ গোরফা, আমি রুমে আছি। কাসলা এর অর্থ হচ্ছে অলস। এখানে আরবি শব্দ হচ্ছে কাসলা, বাংলা অর্থ হচ্ছে অলস। বা বাউদা এর অর্থ হচ্ছে মশা। এখানে আরবি শব্দ হচ্ছে বাউদা, বাংলা অর্থ হচ্ছে মশা। বাসাল এর অর্থ হচ্ছে পেঁয়াজ। এখানে আরবি শব্দ হচ্ছে বাচাল, বাংলা অর্থ হচ্ছে পেঁয়াজ। হাসাদ এর অর্থ হচ্ছে হিংসা। এখানে আরবি শব্দ হচ্ছে হাসাদ, বাংলা অর্থ হচ্ছে হিংসা। হালিব এর অর্থ হচ্ছে দুধ। এখানে আরবি শব্দ হচ্ছে হালিব, বাংলা অর্থ হচ্ছে দুধ। তো আমরা এক নজরে শিখে নিই। কাসলা অর্থ অলস, বাউদা অর্থ মশা, বাসাল অর্থ পেঁয়াজ, হাসাদ অর্থ হিংসা, হালিব অর্থ দুধ। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।